যেদিনই 2026 সালের প্রথম তারিখ, প্রথম মাস কি ইংরেজি মাসের জানুয়ারি মাস, 1 তারিখ যেদিন হব চলবে ডিম ভাত নাকি? হ্যাঁ, ডিম ভাত চলবে, মুরগা ভাত চলবে, মাছ ভাত চলবে। এখন আল্লাহর রহমতে কমে গেছে। মেলায় ভাত সেদিন বাড়িতে দুপুরে খাবে না, একবারে মাঠে যে ধুমা চোখে সাজিয়ে গেছে, কোটা চিতে লেগেছে ধুমার কারণে, তাও মাঠে যে আর কি করবে, ভাত রান্না করে খাবে। এরকম হয়েছে না হয়নি? খাইছে, বনভাজ করে। ওকে যদি জিজ্ঞাসা করেন, হারে ভাই 1 তারিখে কেন তুই বনভাজ করছিস, খুশি মানাচ্ছিস, কি জবাব দেবে জানেন? ভাই রে, 2026 সালের আজকে হলো 1 নম্বর তারিখ, আজকে হলো 1 তারিখ। এরে আল্লাহর বান্দা, এই কথা বলবে ভাই রে, আজ কি মাস শুরু হয়ে গেল, 2026 সালের আজ থেকে দিন শুরু হয়ে গেল। আজকে যদি মাঠে কিংবা বাড়িতে কিংবা কান্টাতে যদি মুরগা মেরে খায়, মাছ মেরে খায়, ডিম দিয়ে ভাত খায় রে ভাই, তাহলে 2026 সালের 12টা মাস 360 দিন এবং 65 দিনে কোনোদিন না খেয়ে থাকবো না। আমার 1 বছর পর্যন্ত দুধে ভাতে দিনটা কেটে যাবে, আমি মাছ মাংস দিয়ে খেয়ে খেয়ে দিনটা কাটবো। এই জন্য আজকে বহনি করলাম, আজকে শুরু করলাম, আজকে হলো 1 তারিখ। আজকে যদি ভালো মন্দ খাই, তাহলে 1 বছর পর্যন্ত আমি ভালো মন্দ খেতে পাবো নাকি? জোরে বলেন, এ নিয়ে তো খাই না। আমার মৌলানারা বসে আছেন, যোগ্য মৌলানা। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে আগে কলমকে তৈরি করেছেন। কাকে? কলম। কলমের কাম কি? মানুষের আগে, জিনের আগে, আসমানের আগে, জমিনের আগে, ফেরেশতার আগে, সব আগে, জান্নাতের আগে, জাহান্নামের আগে, সব আগে আল্লাহ কলমকে তৈরি করেছেন। কলম যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলছেন, কলম তুমি লেখো রে, কলম তুমি লেখো। কে বলছেন? আল্লাহ বলছেন কলমকে, কলম তুমি লেখো। কলমের কিন্তু মুখ ফুটে গেল। এইবারে কলম বলছেন, আল্লাহ কি লিখবো, কি লিখবো আল্লাহ, যে তুমি আদেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলেন, কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, সব তুমি লিখে দাও। সেই দিন কলম লিখে গেছেন, আব্দুর রহমান দুনিয়াতে জন্ম নেবে, মৌলানা হোসেন দুনিয়াতে জন্ম নেবে, আমার মৌলানা উমুক দুনিয়াতে জন্ম নেবে, হালিমা দুনিয়াতে জন্ম নেবে, আব্দুল সাত্তার দুনিয়াতে জন্ম নেবে। সব কলমে এক করে লিখে নিয়েছেন। আব্দুর রহমান দুনিয়াতে কি করে খাবেন, হালিমা খাতুন কিভাবে দুনিয়াতে কাটবে, কতটি মানুষ নেককার হবে, কতটি গুনাহগার হবে, দুনিয়াতে কতটি মানুষ ভালো হবে, কতটি মানুষ মন্দ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কলম সব এক 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 করে লিখে নিয়েছেন। হয়ে গেল জাফাল কালাম, কলম শুকিয়ে গেছে, আর লিখবে না। ওই জিনিসটা তখন ট্রান্সফার হয়ে পড়ে। কখন? আমি যখন মায়ের পেটে এসেছি তখন, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন, আমার মৌলানা যখন মায়ের পেটে ছিলেন তখন, মায়েরা খালারা যখন মায়ের পেটে ছিলেন তখন। বলবেন কেমন করে? আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে যখন মানুষের বয়স 43 যখন কেটে যায়, 43 কত মাস? কত মাস? 4 মাস। 43 4 মাস। নবী বলেছেন, উম্মত, মায়ের পেটে যখন 43 অর্থাৎ 4 মাস যখন সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে বাচ্চার ভিতরে রূহ দিয়ে দেন, জান চলে আসে। 4 মাসের আগে কোনো বাচ্চার জান আসে না। 4 মাসের যেদিন পেটে বাচ্চা হয়, ওই মায়ের পেটে বাচ্চা হিলা ডলা শুরু করে দেয়, বাচ্চা লড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আমিনের আদেশে বাচ্চার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়। ওই মা জানতে পারে, আহারে আমার পেটে বাচ্চা হিলা ডোলা করতে শুরু হয়ে গেছে, আমার পেটে সন্তান, আল্লাহ বেটি দিবে কি বেটা দিবে, আমার পেটে হিলা ডোলা শুরু হয়ে গেছে। এবারে আল্লাহ রাব্বুল আমিন ওই মায়ের পেটে 4খানা জিনিস কিন্তু বাচ্চার নসিবে আল্লাহ লিখে দেন। দুনিয়াতে আসার আগে আগে, দুনিয়াতে জন্ম হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আমিন ওই মায়ের পেটে আবার
চারখানা জিনিসকে আল্লাহ ট্রান্সফার করে দেন। ওই যে কলম লিখেছিলেন ওই চারখানা জিনিস কি কি বলবেন মাওলানা? চারখানার কথা বলবো না রে ভাই, চারখানার মধ্যে একটা শুধু বলবো যেটা আমার নবী বলেছেন, এরে ফেরেশতা তুমি আব্দুল্লাহর জীবনে লিখে দাও রে, দুনিয়াতে কি করে খাবে? হাল চালিয়ে খাবে, চাকরি করে খাবে, নকরি করে খাবে, বিজনেস করে খাবে, ডাক্তারি করে খাবে, কি করে দুনিয়াতে খাবে এই বান্দার নসিবে তুমি লিখে দাও। কতদিন মাংস খাবে, কতটি গোশত খাবে, কতটি পানি পান করবে, কতটি দুধ পান করবে, সব তুমি লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মায়ের পেটে কিন্তু ওই জিনিসটা লিখে দেওয়া হয়। এবার আপনাকে বলবো, একটু আগে আল্লাহর আদেশে লেখা হয়ে গেছে, ওই জিনিসটা আবার মায়ের পেটে ট্রান্সফার হয়ে গেল। এবার মায়ের পেটে তো লেখা হয়ে গেছে যে আমি আপনি দুনিয়াতে কি করব, কতদিন থাকবো, কি খাবো, কি করব না করব। তাহলে 1 তারিখে ভোজ মাটার আর এই খুশি মানার কি দরকার? করতে হবে না, এটা হারাম, এটা গুনার কাজ, পাপের কাজ, আজ থেকে মানাবেন না খো। তাহলে কি করতে হবে যে মাওলানা 1 তারিখে কি করতে হবে? তাহলে শুনেলেন, যেদিন আপনার 31 তারিখ হয়ে যাবে ডিসেম্বর মাসের, যেদিন 31 তারিখ হয়ে যাবে, ভালো করে শোনেন, 31 তারিখ হয়ে গেল, সেদিন রাতের বেলাতে আপনি পারেন তো ঘুমায়েন না। যদি পারেন, আল্লাহকে বলে ডর থাকে, আপনি ঘুমায়েন না। বলবেন মাওলানা জি কি করবো? আরে মুসলমান, রাত 12-1টার সময় ওযু করে আল্লাহর ঘরে মসজিদে আপনি চলে যান। মসজিদ যদি না পারেন, ওযু করে নিজে যে রুমে, যে ঘরের ভেতরে আপনি শুইতে আছেন, বিছানে তো বিছানে, নামতে হয়তো একটা মুসাল্লা বিছিয়ে দেন। মায়েরা, খালারাও, আপনারাও একটা সব বিছিয়ে দেন। আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন। কেমন করে দোয়া করবেন? প্রথমে আল্লাহর তারিফ সূরাতুল ফাতিহা আপনি পড়ে দিলেন, তারপরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলা পড়ে দিলেন। এইবারে বাংলাতে পারেন তো বাংলাতে, আরবিতে পারেন তো আরবিতে, যে কোনো ভাষাতে আল্লাহকে আপনি ডাকেন। আল্লাহকে বলেন, রব্বুল আলামিন 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আল্লাহ জি, চোখের পলকে 1 বছর কেটে গেল। 2025 সাল শেষ হয়ে গেল। আল্লাহ, কতদিন জীবনে নামাজ ছাড়ানো, 2025 সালে কতটি মিথ্যা কথা বললো, 2025 সালে কতটি চগলখড়ি করনো, 2025 সালে কত জেনা করনো, 2025 সালে কত নামাজ ছাড়ানো, 2025 সালে কত সুদ খাইনো, 2025 সালে কার কতটি হক মারনো, 2025 সালে স্ত্রীকে কতটুকু গালি গলজ দেন, 2025 সালে অপর মানুষকে কত কষ্ট দেন। এই মুসলমান, আল্লাহর দরবারে কাঁদতে লাগেন। কাঁদতে 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 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরান। আল্লাহ বলেন, বান্দারে, এরকম করে করে তুমি যদি আমার দরবারে কান্দা কান্দা করো, আর আমার ডরে, জাহান্নামের ডরে, আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, আল্লাহ বলেন, বান্দারে, তোমার চোখ দিয়ে পানি ঝরতে না ঝরতে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। নারে তাকবীর। একটা রওয়ায়াতে এসেছে, হাদিসটা সহিহ কি মিথ্যা আল্লাহ জানে, বানি ইসরাইলের ওয়াকিয়া, যে মুসা নবীর জামানাতে আল্লাহ কত বড় দয়ালু, মাফ করেন আল্লাহ। শুধু এটা আমাকে দেখাচ্ছে আপনাকে। মুসা নবীর জামানাতে মুসা নবী লাই লস্করকে নিয়ে, মানে ফৌজকে নিয়ে, বড় ছোটকে নিয়ে মাহফিলে চলে গেছেন। পানি হয় না, জল হয় না, দোয়া করার জন্য। আজকে মেলায় ভাই মাহফিল আছেন যে ইস্তিসকার নামাজ পড়েছেন, পড়েছেন না পড়েননি? ইস্তিসকার জন্য দোয়া করে তো এরকম ভাবে না, এরকম করে, জোরে বলেন, উল্টা করে দোয়া করতে হবে ইস্তিসকার নামাজে, মাঠে ময়দানে গিয়ে। তো মুসা নবী সব লাই লস্কর নিয়ে দোয়া করছেন, দোয়া চলছে, দোয়া চলছে। এইবারে দোয়া কিন্তু কবুল হয় না, মেয়াগ হয় না আল্লাহর দরবারে। মাশাআল্লাহ, দোয়া করছে, বাস 5 থেকে 10 মিনিট আমি কিছু বলবো, তারপর ইনশাল্লাহ চলে যাব। জি জি, আমার সময় ইনশাল্লাহ আশা করছি 10:30 পৌনে 11টা, মানে 9:15টাতে শুরু হয়েছে আর পৌনে 11টাতে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 1.5 ঘন্টা আমি থাকবো আপনাদের সামনে। তো মুসা নবী দোয়া করছেন, দোয়া কবুল হয় না। এইবারে আল্লাহকে বলছেন মুসা নবী, আল্লাহ যে আমি কোন ভুল করেছি, আল্লাহ আমার দ্বারাতে কোন গুনাহ হয়েছে, দোয়া করছি আল্লাহ আমার দোয়া কবুল হয় না। আল্লাহ
কি ভুল করেছি, কি গুনাহ করেছি? পানির জন্য কত মানুষ ছটফট করছে, জীবজন্তু পেরেশান আছে। আল্লাহ পানি দাও, আমার দোয়া কবুল হয় না, কারণটা কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, আয় আমার নবী মুসা, তুমি কোনো ভুল করনি, তুমি কোনো গুনাহ করনি মুসা, এই জন্য আমি পানি দিই না, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। এই মাহফিলের ভিতরে, এই মাহফিলের ভিতরে, এই জামাতের মধ্যে একজন আল্লাহওয়ালা, একজন গুনাহগার পাপী মানুষ আছে, যার বয়স 40 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন একবারও আমাকে আল্লাহ বলে ডাকেনি। শুধু জীবনে গুনাহ করেছে, পাপ করেছে, জীবনে শুধু গুনাহ করেছে, কোনোদিন আমাকে আল্লাহ বলে ভয় করেনি, ডর করেনি মুসা। ওই লোকটা জামাতের ভিতরে ঢুকে আছে, এই জন্য আমি আল্লাহ রাগ করে পানি দিই না। মুসা নবী, যদি তুমি পানি চাও, ওই লোকটাকে জামাত থেকে তুমি আলাদা করে দাও, ওই লোকটাকে জামাত থেকে বাছাই করে তুমি আলাদা করে দাও। ওই লোকটা যদি বের হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি আল্লাহ দয়ার, আমি ময়ার, আমি আল্লাহ পানি বর্ষিত করব। যখন মুসা নবী কথাটা শুনলেন, জামাতের লোককে বলছেন, এই শোনো, কে গুনাহগার আছে? জি ভাই, 40 বছর থেকে গুনাহ করেছো, আল্লাহর আদেশ এসেছে তুমি বাড়ি যাও, তোমার কারণে সব মানুষ পেরেশান আছে, বাড়ি যাও। আপনারা বলেন, এরকম গুনাহগার পাপী যদি কেউ থাকে তো বাড়াইবে? লজ্জার কারণে বাড়াইবে? জি ভাই, এখন এই কুশিয়ার গ্রামে জানাজা খাড়ি হয়ে গেছে, যদি ইমাম সাহেব খালি এটা এলান করে দেয়, দেখো যে ভাই, যারা মদ খাইছো আল্লাহর রাস্তায় তোমরা বাড়িয়ে যাও, বাড়াইবে কেউ? কথা বলেন, বাড়াইবে? কি ব্যাপার, যে হোটেলে ভাত খাননি নাকি আপনারা? কেউ বাড়াইবে না নাকি? লজ্জার কারণে। হ্যাঁ, বাড়াবো সব দেখতে পাবে, যারা না চিনছিল ওরা যেন ইয়েও খাইছে, এরকমই কথা বলবে, বাড়াই না। মুসা আবার বলছেন, দেখো আমি বারবার বলছি তোমাদেরকে, কে তোমরা এমন আছো, বের হয়ে যাও। দেখেন আল্লাহ রাব্বুল আমিনের রহমত কি জিনিস। যে লোকটা গুনাহ করেছিল, ওই লোকটা তো জানছে আমি হলাম আল্লাহর নাফরমান বান্দা, জানে না লোকটা। এবার গামছা দিয়ে মুখখানটাকে ঢেকে নিলেন জামাতের ভিতরে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। আল্লাহকে বলছেন, রাব্বুল আলামিন, 40 বছর ধরে আমি গুনাহ করেছি, আমার দুনিয়া থেকে কেউ গুনার ব্যাপারে জানে না, কিন্তু আল্লাহ তুমি জানো। গ্রামের লোক জানে না, মুসা নবী জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ তুমি জানছো। আজকে যদি আমি বের হয়ে যাই, গ্রামের সমস্ত মানুষ জেনে ফেলবে আমি নাকি গুনাহগার পাপী। আল্লাহ তুমি আমার গুনাহকে এতদিন ঢেকে রেখেছো, আজকে তুমি আমার গুনাহটাকে ঢেকে দাও। হে রব্বুল আমিন, তোমার দরবারে আজকে তওবা করছি। চোখ দিয়ে ঝরঝর করে লোকটার পানি ঝরছে, আর গামছা দিয়ে চাদর দিয়ে মুখটাকে ঢেকে আছে, নামো দিকে মুখ করে কাঁদছে। আল্লাহ তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, পাপ করব না। রব্বুল আলামিন, তুমি আমার দোয়া তওবাকে কবুল করো। আল্লাহ তুমি এই কষ্টকে দূর করে দাও, আমার কারণে এত মানুষ পেরেশান আছে, পানি হয় না। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো। আল্লাহ জি বেঁচে থাকা কালে আর আমি গুনাহ করব না। এই যে तौबा করলেন, मैकमैन थोड़ा आवाज बढ़ाइए ना भैया, घटाते क्यों, थोड़ा आवाज बढ़ाइए। যেমনই দোয়া করলেন, আল্লাহর দয়া দেখেন ঝমঝম ঝমঝম করে পানি হইতে লাগলো। এবার মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ কেমন লীলা তোমার? বলছে কি? বলছে, আল্লাহ তুমি যে বলেছো এই জামাতের মধ্যে একটা গুনাহগার আছে, একটা পাপী আছে, ওই পাপীটাকে জামাত থেকে আলাদা করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি দয়ার পানি দেব। এখনো তো কোনো লোক বাড়ায়নি, এখনো কোনো মানুষ জামাত থেকে আলাদা হয়নি, তবে কেন পানি হতে শুরু হয়ে গেল? এবারে আল্লাহ বলছেন, মুসা, যেই লোকটার কারণে আমি আল্লাহ পানিকে বন্ধ করে রেখেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই লোকটার কারণে তোমাদের পরে আমি আল্লাহ পানি বর্ষিত করলাম।
আল্লাহ বলছেন মুসা, যে লোকটার কারণে আমি আকাশের দুয়ারকে বন্ধ করে রেখেছিলাম, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি পানি দিয়ে দিলাম। কেমন কথা? আল্লাহ বলছেন মুসা, ওই লোকটা গুনাহগার ছিল, পাপী ছিল, যার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আমার দরবারে এমন ভাবে তওবা করেছি, আমার দরবারে এমন ভাবে কেঁদে কেঁদে দোয়া করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিন তার তওবাকে কবুল করে তার গুনাহ খাতাকে মাফ করে আমি আল্লাহ তারপরে রাজি হয়ে তোমাদের প্রতি আমি আল্লাহ রহমতের পানি দিলাম। এই জন্য বলে ভাইরে, 1 তারিখে খুশি মানাইতে হবে না। আপনি 1 তারিখে কি করবেন? আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ জি আমি 1 বছর আমার জীবন কেটে গেল, আল্লাহ যদি আমাকে তুমি 50 বছর জীবন দিয়ে থাকো, আজকে 2025 সালে আমার 26 বছর হয়ে গেল, 2025 সালে আমার 28 বছর হয়ে গেল, 2025 সালে 50 বছর হয়ে গেল, এই আল্লাহ জানি না কতদিন আর বাঁচবো, আল্লাহ জি হিলা খেলাতে আমার সময়টা কেটে গেল, বয়সটা কেটে গেল, আল্লাহ আগামী যেটা নতুন বছর আছে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, যেন আমার জীবনে একদিনও নামাজ না ছুটে, আল্লাহ জীবনে যেন আমি গুনার কাজ না করি, জীবনে যেন মিথ্যা কথা না বলে, জীবনে যেন আমি রোজা না ছাড়ি, যতদূর পারবো আল্লাহ নিয়ে কামল করব, আল্লাহ গুনার কাজ থেকে তুমি বাঁচিয়ে নাও। এরকম ভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে, কিন্তু আমরা করতে পারি না ভাই, করি না। খারজা হোক, আল্লাহ হলেন রব, সুবহানাল্লাহ। কেমন রব আল্লাহ, কেমন করে মানুষের খানার ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। যেমন আপনারা জানেন, আমাদের বাড়িতে ছেলে মেয়ে যখন দুনিয়াতে আসে, আমাদের মাথাতে একটা টেনশন, 4টে বেটি হয়ে গেছে রে, 3টে বেটা হয়ে গেছে, কেমন করে আল্লাহ খানার ব্যবস্থা করব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই তোমার সন্তান হবে, ওই সন্তান এবং তোমার খানার ব্যবস্থা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা করে দেখি, তোমাকে টেনশন করতে হবে না। মুখিয়াজি মানিক চাঁদ সাহেব কত আছে? कोई मुखिया जी? माशाल्लाह। मुखिया जी साहब आइए, थोड़ा सलाम मुसाफा कर लेते हैं। जी हमारे हर दिल अजीज नेताजी, और इंशाल्लाह कुछ दिनों के बाद फिर क्या कहते हैं, वक्त आ रहा है, हाँ पंचायत इलेक्शन है 2-3 महीना के बाद, और अल्लाह ताला ने चाहा तो इंशाल्लाह जरूर कामयाब होंगे। जी अल्लाह के हाथ में सब कुछ है। तो हमारे मुखिया जी मानिक चंद साहब, देखिए यही भाईचारा है, यही मोहब्बत है, उन्होंने इस मदरसा को 3000 रुपया दिए हैं। जी और सब खैरियत से हैं? देखिए हमारे मुखिया जी स्टेज में आ गए हैं, अल्लाह ताला से दुआ करते हैं अल्लाह तबारक व तआला उसको सही सलामत रखे, और जब तक इस दुनिया में रहे इसी भाईचारा के साथ रहे, मोहब्बत के साथ रहे, और अल्लाह तबारक व तआला उनको इज्जत से नवाजे, अल्लाहुम्मा आमीन। तो 3000 रुपया दिया है मुखिया जी साहब, कम से कम 1000 ईंटा का दाम आपसे लेंगे, यानी 10,000। 3000 दिए हैं और 7000 रुपया। अगर अभी फिलहाल नहीं है तो किसी भी वक्त किसी भी टाइम आप दे देंगे, कोई बात नहीं, ठीक है? जी जी इंशाअल्लाह लिख लीजिए। हमारे मुखिया जी साहब हैं, मौजूदा मुखिया जी हैं, वर्तमान मुखिया जी मानिक चंद साहब इस मदरसा को 10,000 रुपया दिए हैं। अल्लाह सम्मद, अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, और अल्लाह तबारक व तआला उसको जब तक जिंदा रहे सही सलामत रखे, अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। तो আমি বলছিলাম কি যে আমরা মানুষ যে চিন্তা ভাবনা করছি কেমন করে খাবো। একটা কথা জানেন, মায়ের পেটে 4 মাসে যখন সময় হয় বয়সে আল্লাহ রূহ দিয়ে দেন, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস কমসে কম আরো 3 4 5 মাস থাকি, আমরা থাকি না। আপনারা কহেন তো কয়দিন আমরা মায়ের পেটে লাহারি পৌঁছালছি কার লেগে? আমার লেগে हर মা বাপ লাহারি দিয়েছে? বলেন দিয়েছে? আপনার লেগে কেউ লাহারি পৌঁছালছে পেটের ভিতরে? কেউ পৌঁছেনি। তাহলে বলেন 4 মাস 5 মাস 3 মাস যে মায়ের পেটে জিন্দা হয়ে থাকনো, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মায়ের পেটে যদি খাবার দিতে পারেন, যেখানে কোনো জানলা নাই, খিড়কি নাই, কেবর নাই যাওয়ার লেগে, তুই আল্লাহ দুনিয়া দেখে যে দিতে পারবে না? জোরে বলেন পারবে না? পারবে। আপনারা সবাই জানছেন একজন নবী ছিলেন দুনিয়াতে, যাকে মাছে গিলে নিয়ে এসেছিলেন, ওই নবীর নাম কি?
হযরত ইউনূস আলাইহিস সালাম সবাই জানছেন যে 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, কিন্তু সহি রওয়ায়াতে 40 দিন পাওয়া যায় না। কেউ বলছেন 40, কেউ বলছেন 10, কেউ বলছেন 5, কেউ বলছেন 15, আল্লাহ জানেন। যা হোক, মাছের পেটে ছিলেন। সে 10 দিন থাকুক, 15 দিন থাকুক, 20 দিন থাকুক, ছিলেন। মাছ গিলে নিয়েছে। আজকে যদি আমরা 1 থেকে 2 দিন 3 দিন যদি পেটের ভিতরে ঘরের ভিতরে থাকি, আকাট বাকাট লেগে যাবে। মাছের ভিতরে তো ঢুকে গেলেন ইউনূস আলাইহিস সালাম। দুনিয়া দেখা যায় না, আসমান দেখা যায় না, জমিন দেখা যায় না, ছেলে পিলা বিবি বাচ্চা কাউকে দেখা যায় না। না যাবে? দেখা যায় না। কে লাহারি নিয়ে যাবে? সমুদ্রে মাছ কত বড় দেখেন, মাছে গিলে নিয়েছে। এবার ইউনূস আলাইহিস সালাম দোয়া করতে লাগলেন। নবী আমার বলেছেন, তুমি যদি মুসিবতে পড়ে যাও, তুমি যদি বিপদে পড়ে যাও, এই দোয়াটা তুমি বেশি 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 করে পড়ো। নামাজের পরে পড়ো, রাস্তাতে হাঁটছো পড়ো, তুমি মসজিদে বসে আছো পড়ো, মায়েরা খালারা ঝাড় দিবে পড়বে, ভাত রান্না করবে পড়বে, যে কোনো টাইমে পা খালাতে রে বন্ধু। নবী বলেছেন এই দোয়াটা বেশি 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 করে তোমরা পড়িতে পারো। এটা আল্লাহর কোরআনের আয়াত, যেটা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন। কি পড়েছিলেন? এই যে মাছের পেটে সান্দিয়া আছেন কে? ইউনূস আলাইহিস সালাম। মাছ গিলে নিয়েছে। মাছ কিন্তু হজম করতে পারে না। একবার সমুদ্রে এদিকে চলে যায় মাছ, একবার টাপাইতে টাপাইতে এদিকে চলে যায়, একবার আর কোন জায়গাতে চলে যায়। মাছ হজম করতে পারে না। ইউনূস নবী মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন। কেমন করে ডাকছেন? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়া পড়তে লাগলেন, শিখলেন আপনারা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন, আল্লাহ মুসিবত থেকে বাঁচাবে। এই দোয়া পড়তে লাগলেন। ওরে আল্লাহ, বল্লা যখন ওড়ে ভন 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 করে আওয়াজ করে, করে না? করে না? মাছে যখন উড়ে ভন 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 করে আওয়াজ করে। এই যে ইউনূস নবী মাছের পেটে আল্লাহকে ডাকছেন, এই ইউনূস নবীর আওয়াজটা যেতে 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 ভন ভন করে যেতে 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 আল্লাহ যেটাতে আছেন ওর নাম হলো আরশ। ফেরেশতারা যে আল্লাহ রাব্বুল আলামিন আরশকে তুলে আছেন, আরশের চারিদিকে গোল হয়ে ভন 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 করে আওয়াজটা শুরু হয়ে গেছে। আওয়াজটা ঘুরছে, আরশের পাঞ্জরে পাঞ্জরে ঘুরছেন। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো। আপনারা বলেন তো, এই খবরটা আল্লাহর কাছে আছে না নেই যে কে আমাকে ডাকছে? জোরে বলেন, আছে না নেই? আছে। যেমন যেমন দিন যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে লাড়ু সড়ো হয়ে গেলেন। আপনি যদি 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা পানিতে থাকেন, আপনার হাত গলা, পা গলা, চামড়া গলা জড়ো 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 হয়ে যাবে। হবে না? হবে না? ওরে সুবহানাল্লাহ। ইউনূস নবী মাছের পেটে কমজোর হয়ে গেলেন। যেমন যেমন দিন যায় তেমন তেমন আওয়াজ থেমে হতে লাগলো, কম হতে লাগলো। আল্লাহর ফেরেশতারা যারা আরশ টিলা আছেন, ওই ফেরেশতারা আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার কোন এমন বান্দা পেরেশানি হালাতে আছে? দুনিয়াতে তোমার কোন এমন বান্দা আল্লাহ তোমাকে ডাকছে, কোন এমন বিপদে আছে? আল্লাহ কয়েকদিন থেকে ডাকছে। আল্লাহ দেখো আর ডাক তোমার আরশের গোড়াতে গোড়াতে আল্লাহ ঘুরছে। আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ তারপরে তুমি রহম করো, আল্লাহ তার গুনাহকে তুমি মাফ করে দাও। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিন এবার মাছকে ডাকতে বলছেন, মাছ রে, কাকে তুই খেয়েছিস রে মাছ? এটা তোর কাছে কি কোনো খবর আছে? এই মাছ কোনো সাধারণ মানুষ নয়, এটা হলো আমার নবী ইউনূস আলাইহিস সালাম। মাছ রে, একে তুই হজম করতে পারবি না, হজম করার ক্ষমতা তোর ভিতরে নাই, হজম করার পাওয়ার আমি আল্লাহ তোকে দিইনি। এই মাছ, তাড়াতাড়ি করে সমুদ্রের কান্দাতে চলে যা, আর আমার নবী ইউনূসকে তুই ডাঙ্গাতে রেখে দে। এই দেখেন, বলার উদ্দেশ্য কয়েকটা এখানে কথা আছে। মুসিবত থেকে দূর করনেওয়ালা কি? আল্লাহ। 2 নম্বর, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, খাবার ব্যবস্থা কে করলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা করলেন। আহা ভাই আমার, তবে এই যে দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। আর একটা হাদিসের কথা আপনাকে 2 থেকে 3 মিনিট 4 মিনিট আমি বলে দেবো, তারপরে শেষ করব। আল্লাহ তাআলা কেমন রুজির মালিক, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। কেমন কথা? আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরামের জামাত এক সফরে গেছিলেন। মোটামুটি 300টা লোক ছিলেন। কতটি লোক? 300টা লোক।
আর সাথে এক বস্তা মাত্র খাজুর, এক বড়া খাজুর। একজন সাহাবী বলছেন, আর ওয়ারদের 300 জনের মালিক কে জানেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক বড়া খাজুর আমাদের কাছে, আর লোক হলো 300টা। একজন সাহাবী বলছেন, হারে ভাই, 300টা মানুষ আর এক বড়া খাজুরে কেমন করে তোর দিনটা কেটেছে? এ মায়েরা, খালারা, ভাইরা, শোনেন, এই কোরআন আমরা এমনি পাইনি, কত মহব্বত, কত কষ্ট করতে হয়েছে, সাহাবে কেরাম করেছেন, এই জন্য আমরা পেয়েছি। আবু উবাইদা কি বলছেন জানেন? এরে ভাইরা, একবার আমাদের কাছে খাজুর ছিল, একটা করে করে আমরা ভাগে পাইতাম। কয়টা করে? একটা করে ভাগে পাইতাম। 4টা 5টা করে পাইনি, একটা করে ভাগে পেয়েছি। ওই খাজুরটাকে চুষে 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 খাইয়েছি। আর খাজুরটা যখন ভিতরে আমাদের চলে গেল, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা দিন কেটে নিয়েছি। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই রে, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আমরা একটা করে খাজুর তো পেয়েছি। কতদিন? যতদিন খাজুরটা ভাগে থাকলো, বরাতে থাকলো। আরো আবু উবাইদা বলেন, যেই দিন আমাদের 1 বস্তা খাজুর খতম হয়ে গেল, শেষ হয়ে গেল, আপ কি খাবো? খাইতে তো হবে, না খাইলে পেটটা কো কো করে ডাকছি, না খেলে জান বাঁচবে না, কি খাবো? আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম, গাছের ছালকে নিয়ে 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 আমরা চাবিয়ে চাবিয়ে খাইতে লাগলাম। গাছের পাতাকে নিয়ে নিয়ে চাবিয়ে চাবিয়ে পেটের জ্বালাতে আমরা খাইতে লাগলাম। আজকে যত নানা দাদরা বসে আছেন, মোটামুটি 50 বছর থেকে উপরকার মানুষ, এখন 3 বার 4 বার যে খুশিতে, যে আরামে আছেন, যে সুখে আছেন, আজ থেকে 15-20 বছর আগে পেয়েছিলেন ভাই? জোরে বলেন, পেয়েছিলেন? পাননি। কত কষ্ট, কত কত ভাই একদিন দুদিন না খেয়ে থেকে গেছেন, পাইনি খেতে। এখন তো বৈরাতি আলহামদুলিল্লাহ এত করে ঠসিয়া ঠসিয়া খাওয়াইছে, তাও বেটির বাপের বদনাম হয়েছে, কোন খোঁজটা পড়ে বাড়িতে বিয়ে দিলে রে, কিচ্ছু খাওয়াইলে না খো। আর আগতে বেলে বৈরাতে এসে তো খালি ওই যে বহুটাকে নিয়ে আসে গাড়িতে করে, গাড়ি মান ওয়াকি খাওয়ালছে, বাকি গেলা সব যে মুখ এসেছে ওই মুখে ঘুরে গেছে। এত কষ্টের দিন ছিল, সুবহানাল্লাহ। তা আজ থেকে 1400-1450 বছর কাল হাল দেখেন, সাহাবায়ে কেরাম বলছেন গাছের পাতা চাবিয়ে খেনো। আপনারা জানেন, দানা খায় মানুষ যদি পেশাব পায়খানা করে তো দানার মতন হবে, আর গাছ পাতা খায় যদি পেশাব পায়খানা করে তো জানোয়ারের মতন হবে। হবে না? হবে না? মানুষ দানা খায়, ভাত খায়, বিস্কিট খায়, রুটি খায়, মানুষ ওর আলাদা পায়খানা। আর জীব জন্তুকে দেখেন ও ঘাস পাত ছাল খায়, ওর পায়খানা আলাদা। পার্থক্য আছে না নেই? মানুষের গালা যদি একটু পায়ে লেগে যেত, কোন খপ্পি সে পায়খানা করেছে রে, গাল দিবে। আর গরু জানোয়ারের গলা শক করে মানুষ হাতে তুলবে, আলাদা আলাদা পায়খানা। সাহাবায়ে কেরাম বলছেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, গাছের পাতা ছাল খায়া খায়া গাছের মতন কি হলো, গতর গলা মনে হয় সুপুজ সুপুজ হয়ে গেল, হারা হারা হয়ে গেল। কয়দিন থাকবো এনিকেরা কষ্ট করে? আমি লম্বা হাতে ছোট করে বলছি, হাঁটতে হাঁটতে একদিন সমুদ্রের কাঁধেতে চলে গেল। আমরা সমুদ্রে যা দেখছি একটা বড় ধরনের জানোয়ার মরে পড়ে আছে, বালুর চরে লেগে আছে, খুব বড় জানোয়ার। ওখানে যদি যা দেখছি তো জানোয়ারটা মরে আছে। ভাবা চিন্তা করে চিনতে পারলো আমরা যে ওটা হলো একটা মাছ। কি ওটার নাম? মাছ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, ওয়াকে আম্বারের মাছ বলেছেন সাহাবে কেরাম। কোন মাছ? আম্বারের মাছ। এটা আম্বারের মাছ, খুব বড় ধরনের মাছ। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ তাআলা হয়তো আমার গেলে একটা রুজি পাঠালছে, খাও একে। আর একজন সাহাবী বলছেন, না খাবো না রে, খাবো না। কেন খাবো না? মরা জানোয়ার আমাদের জন্য খাওয়া চলবে কি চলবে না? খাবো না। আমাদের জন্য জায়েজ আছে কি না জায়েজ আছে? খাবো না। আমাদের জন্য হালাল আছে কি হারাম আছে? খাবো না। এইবার আবু উবাইদা বলছেন, ভাই রে, তোমরা দিনের খাতিরে এসেছো, আল্লাহর রাস্তায় তোমরা এসেছো, তোমাদের কাছে কোনো দানা পানি নাই, হয়তো আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য এটা খোরাক বানিয়ে পড়ালছেন, আল্লাহ রুজি বানিয়ে পড়ালছেন, এই জন্য তোমরা খাও খাও খাও। এবারে সাহাবায়ে কেরাম 300 সাহাবায়ে কেরাম খাইতে লাগলেন, আর ওর চর্বিগুলা নিয়ে নিয়ে গতরে মস্ত করতে লাগলেন, মাখতে লাগলেন। বলছে কয়েকদিনে খায় খায় একবারে শরীরটা মনে হয় যেমন আমার গাছের মতন হারা হয়ে গেছিল, মনে হয় লাল লাল তেল তেল হয়ে গেল শরীর গেলা, মাখি আর তেল আর কিছু খাই। এবার মাছটা কত বড় দেখেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন, এই শোনো তো, এই চোখ, মানুষের চোখ বেশি বড় জায়গাটা না মানুষের দেহ বেশি বড়? আপনারা বলেন তো,
চোখ চোখ বড়, চোখ তো ছোট, দেহটা বড় নাকি মানুষের, দেহ হিসাবে চোখ ছোট। তা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা একটা লোককে বলছেন, শোনো আমাদের 300টা লোকের মধ্যে সব থেকে হাট্টা ঘাট্টা 12-13টা মানুষকে ডাকো তো, আর এই চোখের উপরে বসতে লাগো, চোখের উপরে বসো, চোখের যে বড়শিখানটা খাপখানটা আছে খাপের ভিতরে বসো। 1টা 2টা 3টে 4টে 5টা করে করে 12 থেকে 13 জন মানুষ একটা চোখের ভিতরে কিন্তু এটা গেল। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন যে মাছটা কত বড় হইতে পারে? আবু উবাইদা একটা লোককে বলছেন, এক কাম করো, ওর পুকুরের যে হাড্ডি গালা আছে, হাড্ডি গালা এখানটা চাঁড়ো তো জি, হাড্ডি গালাকে এখানটা টাপুরের যেরকম টাপুর হয় ওরকম পুকুরের হাড্ডিকে খাড়ো করে তাহলে নিকেরে। আর 300টার মধ্যে সব থেকে লম্বা তাজা যে লোক উঠে ডাকলে, আর সব থেকে যেটা বড় উঠোকে নিয়ে আসা হলো, বলছে উটের পর একজনের চড়ো, উটের পরে চড়া হইলো। আর একজন সাহাবীকে বললেন, তুমি কাঁটা গালাকে তুমি সোজা করে খাড়ো করো। ওরে সুবহানাল্লাহ, কত বড় মাছ! আবু উবাইদা বলেন, একটা উটের ওপরে একটা লম্বা জোয়ান মানুষকে চড়িয়ে কাঁটার তোয়াল দিয়ে পাশে গেল। ভাই রে, কত বড় মাছ! ওই মাছের কাঁটা পর্যন্ত তার মাথাতে কিন্তু সাটলো না। এত বড় মাছ খাইলেন। কতদিন খাইলেন? কোন রায়তে আছে 19 দিন, কোন রায়তে 1 মাস, কোন রায়তে 15 দিন, খার যা হোক খাইলেন। এবার খাওয়া দাওয়া করে নবীর জন্য একটু মাছ নিলেন আর নিয়ে বাড়িতে চলে এলেন। বাড়িতে আসা পর তখন নবীকে ফতোয়া জিজ্ঞাসা করছেন, কি আল্লাহ নবী গো, আমরা এরকম ভাবে সফরে গেছিলাম, আমাদের খাবার কিছু ছিল না, গাছের ছাল চাবিয়ে চাবিয়ে আমরা খেতাম। এবার নবী গো আমরা সমুদ্রে চলে গেলাম, ঘটনা সে শুনিয়ে দিলেন। একটা আমরা জানোয়ার দেখলাম, মাছ দেখলাম, এরকম করে কেটে ছেঁটে আমরা খেলাম, আমাদের খাওয়াটা খেয়েছি। এইবারে নবী এলান করলেন, আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের রোজের ব্যবস্থা করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের খোরাকের ব্যবস্থা করে দিয়েছেন সমুদ্রের ভিতরে। এই জন্য তোমাদের জন্য জায়েজ আছে, এখানে না জায়েজের কোনো কারণ নাই। বলার উদ্দেশ্য ভাই, কয়েকটা কথা এখানে লুকিয়ে আছে। বলার উদ্দেশ্য ভাই রে, আপনি আফ্রিকাতে থাকেন, চাঁদের উপরে থাকেন, জমিনের তলাতে থাকেন, দুনিয়ার যে কোনো জায়গাতে থাকেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলেন কার জন্য? আল্লাহর জন্য, যে গোটা পৃথিবীর হলেন রব। ভাই মেলায় কথা আছে বলার, ইচ্ছা করছিল আরো কিছু বলবো রব সম্পর্কে, তবে সাহাবায়ে কেরাম খুব কষ্ট করে দিন কেটেছেন। আল্লাহ নবীর স্ত্রী, সেই বুখারী শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, নিজের বহেন বেটাকে, বেটা রে, নবীর বাড়িতে 2 মাস, অর্থাৎ এক লাগাতারে 2 মাস নবীর বাড়িতে আমরা রান্না বান্না করার জন্য কিছু জ্বালতে পারিনি, আখা চোলা জ্বলেনি। বলছেন কি কে থেকেছিলে গে খালা? বলছে বেটা রে, আল্লাহ সুয়াদান, 2টা কালো কালো জিনিসকে আমরা থেকেছি। 1 নম্বর হলো আত্তামার, খাজুর, 2 নম্বর হলো আলমা, পানি। এই খাজুর আর পানি খেয়ে আমরা দিন কাটালছি। কিংবা নবীর জন্য হাদিয়া দিতেন, নবীজি একা না খেয়ে আমাদেরকে দিতেন। এত কষ্ট করে দিন কেটেছেন। আজকে হলো মাদ্রাসার জালসা। ভাই, এই মাদ্রাসার ছাত্রদের জন্য, এই মাদ্রাসার ছাত্রদের জন্য আজকে আপনাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াস্তা দিয়ে, কোরআনের মহব্বতে ভালোবাসা দেখিয়ে কোন এমন মানুষ আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন? আমার মুখিয়াজি 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কেউ আছেন একটা লোক 10,000 টাকা দিতে পারবেন? দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন বা 1 কাঠা জমিন মাদ্রাসাকে দান করতে পারবেন? হয় মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন। 5,000 টাকা দেনেওয়ালা আইসেন তো 2-4-5টা লোক। এবং 30 পারা কোরআন, 1 পারা কোরআনের দাম 1,000 টাকা। একটা লোক আছেন তো বিসমিল্লাহ করেন, মাওলানা মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য আমি 1,000 দিলাম, 1 পারার দাম। 2 পারার দিবেন তো 2,000, 3 পারার দিবেন তো 3 পারার 3,000, আর যদি 8 পারা দিবেন তো 500 টাকা লাগবে। কমিটির লোককে বলবো মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে দেন। চলে এসছে মাশাআল্লাহ, দেখেন 2 চাদর হার মহিলা প্যান্ডেল থেকে, হাতিদেরকে প্যান্ডেল থেকে দান এসেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আহা হা হা,
মোহাম্মদ ফারুক 5,000 টাকা দিয়েছেন, 2,000 ক্যাশ আর 3,000 টাকা মোবাইলে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন আহা হা হা। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়া মাই দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায়া মাই দে রে মাওলা দে। না না সালাম করবেন না। আহা এই দেখেন আমার ভাই ফারুক সাহেব 5,000 টাকা 5 পারা করে দাম দিয়ে দিয়েছেন। নারে তাকবীর। আর ভাই আমার একজন বেনামিতে 2 পারা, 5 আর 2 7 হয়ে গেল মাশাআল্লাহ। এই দেখেন দুলাল নামে 1 পারা করে দাম, এই দেখেন 8 পারা হয়ে গেল মাশাআল্লাহ। আব্দুল শাকুর মার জন্য 2,000 টাকা 2 পারার দাম, 8 2 10 পারা হয়ে গেল। নারে তাকবীর মাশাআল্লাহ। দেখেন 30 পারা করে দাম চেয়েছি ভাই, 10 পারা আমার হাতে জমা হয়ে গেছে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আধ পারা দাম দেবেন না যে ভাই, আর 300 টাকা দেন ভাই। জীবনে কি টাকা আছে, কত টাকা আসছে আর চলে যাচ্ছে মাশাআল্লাহ। এই দেখেন দেখেন আমার ভাইকে ফোন পে দেন, দাদু দাদের জন্য 500 টাকা আধ পারার দাম 10.5 পারা হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আল্লাহ দেখো আমার ভাই 500 টাকা আধ পারার দাম দিয়ে দিলে আল্লাহ। মায়েরা খালারা 2 চাদর দান দিয়েছে, কে নিজের ছেলের জন্য, বেটার জন্য, বেটির জন্য, স্বামীর জন্য, মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহ জি তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারি আল্লাহ বরকত দাও, স্বামীর সহগিনে করে রাখো। যে কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এই দেখেন 11 পারা হয়ে গেছে মাশাআল্লাহ। আহা হা তাদের জন্য এই দেখেন 11.5 পারা, 30 পারাতে 11.5 পারা। ভাই 1 টাকার পারার দাম দেন, আল্লাহ তাআলা খুব ভালোবাসবে, আপনাকে রোজগারে বরকত দিবে। আসেন, কেউ 5 পারার দাম দিবেন, কেউ 10 পারার দাম দিবেন, আসেন মাশাআল্লাহ। আল্লাহ একজন বহিন আমার দাদের জন্য 500 টাকা মাশাআল্লাহ। আহা হা এসরাইলের বেটি রাইহানা খাতুন মায়ের জন্য 12 পারা হয়ে গেল। আহারে মা, মা মানে দয়া, মা মানে ওই আল্লাহ। মা যদি থাকতো আল্লাহ মাকে কত আদর করে, মাকে মা 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 বলে ডাকতো। মা কবরে শুয়ে আছেন, মায়ের জন্য আল্লাহ রে 500 টাকা জমা করেছে, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। দেখেন কত সুন্দর কথা, সুবহানাল্লাহ। কাঁসার বাঁধনা আর ওপর থেকে 100 টাকাও দিয়েছে। আল্লাহুস সামাদ। এই দেখেন গলার হার, চিকনি থেকে আব্দুল কালাম। সুবহানাল্লাহ। চিকনি থেকে আব্দুল কালাম, বেটা মারা গেছে 8 বছরকার বেটা। এই দেখেন কত সুবহানাল্লাহ, বেটার পরে কত দয়া ময়ে, গলা থেকে এখানটা হার খুলে দিয়ে দিয়েছে। নারে তাকবীর। আহা হা হা। এই দেখেন 12 পারা আমার হাতে হয়ে গেছে। 20 পারাতে 12 পারা আর মাত্র 18 পারা। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দি বেটার জন্য হারে কবরের ভিতরে শুয়ে আছেন, বেটার জন্য গলার হার খুলে জমা করে দিয়েছেন। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ বেটার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। আহা হা হা। এই দেখেন মুরসালিম ঠিকাদার 1 2 3 4 5 6 7 8 9 10 5 পারা হইল। 12 5 17। কই মুরসালিম ভাই আসেনি? ভাই হে দেখা করবি না আমার চিকনি থেকে। বড় চিকনি না ছোট চিকনি? বড় চিকনি থেকে ভাই মুরসালিম সাহেব দেখা লাগছে চেহারা খানটা। জি এই যে কয়জন হলো আর কে মাদ্রাসার তো জালসা করছে, খুব মন দিয়ে বেচারা দান করেছে। 5 পারা করে দাম মাশাআল্লাহ। 1 মিনিট ভাই, 4 বছর হলো। আসসালামু আলাইকুম। ভালো জি ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। কি আপনার নাম? মাশাআল্লাহ আলকেস। তো 4 বছর থেকে আছে, যদি 5,000 করে দেয় বছর কিছু তো 20,000 টাকা হবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ দিবে। হ্যাঁ ভাই আলকেস ভাই 20,000 টাকা নিব আপনার কাছে। 20 পারা করেন দাম।
আচ্ছা